হয়েছে। পাবনা থেকে আখতারুজ্জামান রুমির প্রতিবেদন। মুক্তিযোদ্ধার জাল সনদ দেখিয়ে চাকরি নেওয়ার অভিযোগে পাবনা থেকে ১৯ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গ্রেফতারকৃতরা হলেন আইয়ুব আলী, কামরুল ইসলাম, আব্দুল কুদ্দুস শেখ, আলী আব্বাস, মোহাম্মদ আলী, সবুজ মিয়া, আবু হানিফ, সাইফুল ইসলাম, মোহাম্মদ ফেরদৌস, হায়দার আলী, বদ্দি মিয়া, সুমন কুমার সরকার, শহীদুল ইসলাম, আব্দুল আওয়াল, আমিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আল আমিন, সোহেল রানা ও সুমন আহমেদ। দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, এরা ২০১২ সালে শিক্ষানবিশ কনস্টেবল পদে নিয়োগ পান। জাল সনদের কথা প্রকাশ পেলে ওই ঘটনা অনুসন্ধানে নামে দুদক। পরে ২০১৪ সালের নভেম্বরে সিরাজগঞ্জ থানায় ৪০ জনের নামে মামলা করে সংস্থাটি। মামলায় চাকরি নেওয়া ব্যক্তিদের সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নেওয়ায় তাদের বাবাকেও আসামি করা হয়। মামলার পর তাদের ভর্তি ও নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল। ৮/৮/২০১৬ তারিখে আসামিরা পাবনা উপস্থিত হলে তাদেরকে কারাগার বাস্তব অফিসের সম্মুখ হইতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনাতে সুপর্দ করা হয়েছে। তিনি জানান, গ্রেফতারকৃতদের সবার স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রামে। বিকালে এদের আদালতে হাজির করা হলে পরে তাদের কারাগারে পাঠানো হয়। দীপ্ত বার্তা।